গঠনতন্ত্র প্রণয়নের জন্য যেই সুরক্ষাটুকু দরকার সেই সুরক্ষা কিন্তু তারা পাচ্ছে না। দেখছেন, এগুলো চিন্তার মারাত্মক রকম ত্রুটি। একনায়কতন্ত্রের প্রথম ধাপ হচ্ছে, যদি আমরা ওইটাকে বলি যে যে যা বলবে সেটাই তার আইন হবে। এইটাকে ভবিষ্যতে কিভাবে আমরা না, এটা হবে না, এটা ভিন্ন কথা। কারণ এখান থেকে যিনি আসবেন তিনি তো জনগণকে প্রতিনিধিত্ব করছেন, এটা তো গণতন্ত্রই বলে এটাকে। আমি একটু বুঝতে চাচ্ছিলাম, খুব সিম্পল বলছি আপনাকে, এটাকে বলে পপুলার সভরেন্টি। মানে জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে যাকে বসায়, কোনো না কোনো ব্যক্তিকে তো বসাবে। ফলে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না আপনার নতুন গঠনতন্ত্র প্রণীত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি ওই অভিপ্রায়কে বাস্তবায়ন করবার জন্য তিনি এসেছেন। তিনি তো শাসক হিসেবে আসেন নাই, তিনির কাজ একটা সিম্পল, নতুন গঠনতন্ত্র, যেহেতু পুরনো গঠনতন্ত্র বাতিল হয়ে গেছে, তিনি আপনাকে একটা নতুন গঠনতন্ত্র দেবেন, বাস এটাই তার কাজ। এই কমিশন টমিশন বসানো তার কাজ না। শুধু ওই সময়টার মধ্যে যে সরকার নিয়মিত যেন চলে, কোনো কাজ যেন বন্ধ হয়ে না থাকে, এটা দেখাশোনা করবে। তার জন্য তিনি একটা ছোট একটা মন্ত্রিসভা তিনি করতে পারেন এবং যথেষ্ট, কিংবা এমনকি ব্যুরোক্রেট দিয়ে তিনি চালাতে পারেন, কিচ্ছু আসা যায় না। কথা হচ্ছে তার একমাত্র কাজ হচ্ছে যে এরকম একটা গঠনতন্ত্র দেখেন, খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। ওই গঠনতন্ত্রের প্রণয়নের প্রক্রিয়াতে আপনি তো রাজনৈতিক দলকে ইনভলভ করাতে হবে। তারা তো বাংলাদেশের জনগণের প্রতিনিধি, তারাও তো প্রতিনিধি, কিন্তু তারা দলীয়ভাবে তারা প্রতিনিধিত্ব করে, আপনি সকলের প্রতিনিধিত্ব করেন। ফলে আপনি কি করতে পারেন, আপনি এই ডক্টর ইউনূসকে সহায়তা করার জন্য আপনি বলতে পারেন যে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দরকার হতে পারে। কি লাগবে? একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল, যেন আমরা রাষ্ট্রকে রক্ষা করার জন্য আমরা সকলে একযোগে কাজ করতে পারি। ফলে ওখানে বিএনপি থাকতে পারে, কি আপনি জামাত থাকতে পারবে, যে রাজনৈতিক দলগুলো আছে তারা থাকতে পারে, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকতে পারে, 8-10 জন বলেন ব্যক্তির একটা আপনার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আপনি তৈরি করবেন। এখন কি করবেন, আপনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করবেন এটা মিলিটারি লাইনে। গণ অভ্যুত্থানের পরে একটা গঠনতন্ত্র প্রণয়নের জন্যে যেই সুরক্ষাটুকু দরকার সেই সুরক্ষা কিন্তু তারা পাচ্ছে না। দেখছেন, এগুলো চিন্তার মারাত্মক রকম ত্রুটি। এই ত্রুটি থাকার কারণে, কারণ এটার তো কোনো রোড প্ল্যান দেওয়ার মতো কোনো লোক তো দেখতে পাচ্ছে না। তারা তো ইতিমধ্যে রোড প্ল্যান দিত আমাদেরকে, যে আমেরিকান রেভলিউশনটা কী করে হয়েছে, তারপরে তারা কী করে কনস্টিটিউশন তারা প্রণয়ন করেছে, ফরাসি বিপ্লব কী করে হয়েছে, কী করে তারপরে গঠনতন্ত্র প্রণীত হয়েছে, চিলিতে কী হয়েছে, চিলিটা ফলো করেন, আপনি কোনো না কোনো দেশকে তো ফলো করবেন। তাহলে এইগুলোতে অভিজ্ঞতা আছে। তো এইখান থেকে আপনি কিছু নিলেন, আপনি হঠাৎ করে নিয়ে এসে এটাকে আপনি ঢুকিয়ে ফেলেন সংবিধানের অধীনে, এবং আপনি দাবি করছেন না আমাদের একটা ডক্ট্রিন অফ নেসেসিটি আছে। উকিলরা যেগুলো বলেন না, হুইচ ফালতু, এটা কোনো রকম বেসিস নেই এগুলোর। ডক্ট্রিন অফ নেসেসিটি কমপ্লিটলি ইনকম্পিটেবল উইথ রেভলিউশনারি সিচুয়েশন। মানে বিপ্লবী পরিস্থিতিতে, গণ অভ্যুত্থানের পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি এটা টোটালি ননসেন্স। ডক্ট্রিন অফ নেসেসিটির কাজ থাকে যখন কোনো না কোনো কারণে একটা আইনি জটিলতা তৈরি হয়, রাজনৈতিক সংকট না। আইনি জটিলতা তৈরি হলে ডক্ট্রিন অফ নেসেসিটি আইনের অধীনে এটা কাজ করে। কিন্তু বাংলাদেশের সংকটের চরিত্র রাজনৈতিক, এটা মোটেও আইনি না। ফলে এটা যখনই এটা আইনি চরিত্রটা আপনি দেবেন, তখনই কিন্তু দেশকে আপনার মহাবিপদের সমস্যা